তো চলো আমরা পড়ানো শুরু করি। তো তোমরা তোমাদের 4.1-এর অধ্যায়ের 3 নাম্বারের চ নাম্বারে চলে যাও। গেছো সবাই? সবাই গেছো? আচ্ছা, দেখো, চ নাম্বারে মূল বইয়ে কি বলেছে। তোমাদের ম্যাডাম, আগের যে ম্যাডাম ছিলেন, মানে প্রথম যে ক্লাস নিয়েছিলেন আমাদের ম্যাডাম, তিনি পর্যন্ত করিয়েছিলেন, তাই না? তো দেখো, সেখানে একটা সূত্র আছে। এই সূত্রটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র। সূত্রটা কি? সূত্রটা হলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি। এই সূত্রটা তোমরা আশা করি সবাই চেনো, তাই না? এই সূত্রটা সবাই চেনো না তোমরা? আশা করি সবাই চেনো। তো দেখো, আচ্ছা, সবাই কি মূল বই বের করছো? সবাই কি মূল বই বের করছো? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। দেখো, এখন আমরা ক্লাসটা শুরু করব। তো সবাই একটু মূল বইটা শুরু করো। ভালো করে দেখো, রুটিন ইংলিশ ফার্স্ট ক্লাস না, ম্যাথই দেওয়া। ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা সবাই শুরু করছো আশা করি। বইটা বের করো। আচ্ছা, তো আমি এখন অঙ্ক পড়ানো শুরু করব, ঠিক আছে? তো তোমরা দেখো, নাম্বার পর্যন্ত করছো। চ নাম্বারটা তোমরা পারবা, ঠিক আছে? চ নাম্বার পারবা। আমি 6 নাম্বারটা তোমাদের করাচ্ছি। 3-এর 6। 3-এর 6। আচ্ছা, দেখো, তিনের তিনের 6 নাম্বারটা আমি তোমাদের করাবো। 3-এর 6। 3-এর 6। তো দেখো, 3-এর 6-এ কি আছে, যে এটা আছে 6x প্লাস 17 ইকাল টু 6x মাইনাস 13। 13, ঠিক আছে? এটা আছে। তো এটা হলো আমাদের 3-এর 6। তো 3 নাম্বার যে অঙ্কটা, এটা বলেছে সূত্রের সাহায্যে প্রমাণ করো। সূত্রের সাহায্যে কি করো? প্রমাণ করো। তার মানে আমাদের এখানে সূত্র ফেলতে হবে। তো একটু খেয়াল করলে দেখবা এখানে কি সূত্র পড়ে বলো তো। এখানে কোন সূত্রটা পড়ে কে বলতে পারবা? একটু আমার SMS এ জানাও। কত পেজ? 4.1-এর 4.1-এর 3 নাম্বারের 6। 3 নাম্বারের 6। আচ্ছা, এখানে A+B। আচ্ছা, A+B কোনটা? এ প্লাস বি এ প্লাস বি এর সূত্র, এখানে যে সূত্রটা লিখছিলেন, হ্যাঁ ঠিক। এখানে হুমায়রা সাবাস, এখানে যে সূত্রটা লিখছিলাম সেটা পড়বে। তো দেখো, একটু খেয়াল করলে দেখবা আমি মাত্রই কিন্তু লিখছিলাম। একটু কল্পনা করো, এটা ধরো এক্স, এই 6x ইকাল টু ধরো এক্স, 17 ইকাল টু ধরো এ। আবার এটা ধরো এক্স এবং এটা ধরো বি। তো এখানে প্লাস আছে কিন্তু এখানে আছে মাইনাস। এই মাইনাসটাই কিন্তু আমাদের সূত্রের সাথে শুধু মিলতেছে না। তো আমরা এমন একটা ক্যালকুলেশন করব যেন আমাদের সূত্রটা এখানে মাইনাসের কাজটা যেন না থাকে, কিন্তু গুণন করলে যেন আবার মাইনাসই ফিরে আসে। মানে আমরা এখানে শুভঙ্করের ফাঁকি দেব, ঠিক আছে? তো কিভাবে দেই দেখো। তো তোমরা এখানে লিখে নিও প্রদত্ত রাশি। সরি, তোমরা এখানে লেখা নিও প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, রাশি ইকাল টু আমাদের এই রাশি। তো আমরা এখন এটাকে এমন ভাবে ক্যালকুলেশন করব যেন আমাদের সূত্রটা ফালানো যায়, ঠিক আছে? আমরা এটা এমন ভাবে ক্যালকুলেশন করব যেন আমরা সূত্র প্রয়োগ করতে পারি। তো আমরা কিন্তু জানি সূত্রটা, আমি প্রথমেই লিখে দিয়েছিলাম যে এক্স প্লাস এ
ইন্টু এক্স প্লাস বি এর সূত্র হলো কি ভাইরা এবং আপুরা? এ স্কোয়ার, মানে সরি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, তাই না? তো দেখো এখানে সূত্রটা কিন্তু পড়েই গেছে, শুধু এই মাইনাসটা সমস্যা আছে। তো এই মাইনাসটা আমরা একটু এমন ভাবে লিখি যেন মাইনাসটা সরে যায় কিছুক্ষণের জন্য, কিন্তু ক্যালকুলেশন করলে মাইনাসটা যেন আবার ফিরে আসে। তো দেখো কিভাবে করা যায়। 6x + 17, তারপরে আমরা কি করব? 6x, আমরা এখানে প্লাস দেব, তারপরে কি দেব? -13, 13 এবং সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? আচ্ছা, আমার লেখাটা একটু খারাপ হচ্ছে, তো এর জন্য একটু সরি, হ্যাঁ। আচ্ছা, তো দেখো এটা কি করলাম আমি। আমি এটা প্রথমটা তো যেমন আছে তেমনই রাখলাম, কিন্তু এখানে আমি কি করলাম ভাইয়ারা, একটু খেয়াল করো, যেখানে আমাদের যে সিক্স আছে এটা 6x রাখলাম, প্লাস আমি কি করলাম, এই যে সামনে একটা প্লাস দ্বারা এই মাইনাসকে গুণন করে দিলাম, প্লাস দ্বারা মাইনাসকে কি করলাম, গুণন করে দিলাম, তাহলে প্লাস মাইনাসে কি হয়? মাইনাসই হয়। তার মানে কি আমাদের ক্যালকুলেশন করলে কিন্তু আমরা মাইনাসই পাচ্ছি। ক্যালকুলেশন যদি করি, প্লাস মাইনাস যদি গুণন দেই, তাহলে কিন্তু আমরা মাইনাসই ফিরে পাবো, মাইনাসই ফিরে পাবো। এবং সূত্রের জন্য কিন্তু আমাদের প্লাসও হয়ে গেল, তার মানে আমাদের দুইটা কাজই হয়ে গেল। তো এখন বলো এখানে কে, কেউ কি বোঝো না? এমন কেউ আসো? একটু বলো, চ্যাটে জানাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জোরে কথা বলতেছি। আচ্ছা স্যার, এটা 3 নং এর কি অনুশীলন ম্যাথ? এটা হলো 4.1-এর 3 নাম্বারের ছ, 4.1-এর 3 নাম্বারের ছ। সূত্রটা বলেন। আচ্ছা, সূত্রটা হলো ভাইয়া x+a * x+b = x² + a + b ইন্টু x+ab। আচ্ছা, আর একবার বুঝাইতেছি স্যার, আবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, দেখো আমি আবার তাহলে শুরু থেকে বুঝাইতেছি। আচ্ছা, হুমায়রা বুঝে পারছো? আচ্ছা, অনেকের একটু সমস্যা আছে, তো আমি আরেকবার একটু বুঝাইতেছি। দেখো, আচ্ছা একটু দেখো। আচ্ছা, সবাই মনোযোগ থেকো। আচ্ছা দেখো, একটু খেয়াল করো। আমরা জানি, আমরা একটা সূত্র জানি, তাই না? তো ওটা আমি লিখা দেই। আমরা জানি, আমরা কি জানি? x+a * x+b = x² + a + b ইন্টু x+ab। এই সূত্র কিন্তু আমরা জানি, ঠিক কিনা? তো আমরা এই সূত্রটাই প্রয়োগ করব এখানে, ঠিক আছে? তো দেখো কিভাবে প্রয়োগ করি সূত্রটা। লিখা নিও সবাই, সবাই সূত্রটা লিখো। না না, এই সূত্র হবে না। কারণ দেখো, x - x+a, ঠিক আছে? যদি তুমি x+a ফালাও, তাহলে এক্স তো মেলে, কিন্তু এখানে আছে a 17 আর এখানে আছে এ কি 13, বি কি আছে 13। তাইলে কিন্তু এটা মানে এই সূত্রটা পড়বে না, বুঝছো? আমাদের a² + b² সূত্র কি? a+b ইন্টু a - b। তাহলে দেখো বি কিন্তু দুটাতেই কি আলাদা, ঠিক আছে? তাহলে কিন্তু ওই সূত্রটা পড়ে না যদি সেই হিসাবে ধরো। বুঝতে পেরেছো? স্যার কি বলেন আরেকবার বলেন স্যার, কি বললেন আরেকবার বলেন। ওকে, দেখো একটু খেয়াল করো। আমি বললাম যে তুমি যদি এটাকে আহ এটাকে তুমি যদি এটাকে a+a² - b² সূত্র ধরো, ঠিক আছে? তার মানে কি, এটা এ, এটা বি, ঠিক আছে? a² - b² সূত্র কি? a+b। তাহলে এটা হইলো, কিন্তু দেখো এখানে কিন্তু এটা ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু বিটা মেলে না, বিটা কিন্তু মেলে না, মেলে না, কিন্তু সেই জন্য এই সূত্রটা হবে না। বুঝতে পেরেছো? তো এখানে এই সূত্রটা হবে। তো এখানে তোমাদের কোশ্চেন থাকবে যে স্যার এখানে তো সব জায়গায় প্লাস আছে, তাই না? এখানে তো প্লাস আছে, এই যে এটা প্লাস, এটা প্লাস।
তো এখানে মাইনাস আছে। তো এই মাইনাসটা তো সূত্র পড়লো না। তো আমরা কি করব, আমরা ক্যালকুলেশন করে এই মাইনাসটাকে প্লাসে নিয়ে যাব। ওকে। তো দেখো, আচ্ছা আমি আগে বুঝাই, তারপরে তোমরা প্রশ্ন করবা। ঠিক আছে। আচ্ছা, তো প্রদত্ত রাশি লেখা নিয়েও একটু আমি সরাসরি অঙ্কগুলা করাইলাম। তো দেখো, আমাদের কি আছে, 6x প্লাস 17। তো আমরা এখানে 6x মাইনাস, সরি, প্লাস 13 দিলাম এবং এটাকে মাইনাস দিলাম। তাহলে কি হলো দেখো, এখন যদি আমরা এই প্লাস দ্বারা মাইনাসকে গুণন করি মাইনাসই হবে, কিন্তু আমাদের কিন্তু সূত্রটা পড়ে গেল, সূত্রটা কিন্তু পড়ে গেছে। কিন্তু আমাদের তো এক্স প্লাস বি ইন্টু এক্স মাইনাস সূত্র দিয়ে করাইছে। আচ্ছা, ওটা আগের অঙ্ক ছিল, এই অঙ্কে এই সূত্রটা পড়বে না সামিরা। বুঝতে পেরেছো? এই অঙ্কে এই সূত্রটা পড়বে না। সামিরা, তুমি আমার কথাটার স্যার, এটা তো। আচ্ছা, তোমাকে এখানে বড় করতে বলা হয় নাই, এখানে বলেছে যে সূত্রের সাহায্যে প্রমাণ করো। আচ্ছা, সূত্রটা তো মাত্রই লিখা দিলাম তাবাসসুম, লেখো নাই। কিন্তু দেখো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। সবাই একটু চ্যাট বন্ধ করে একটু পড়ায় মনোযোগ দাও, ঠিক আছে? আমি অঙ্কটা বুঝাইতেছি, দেখো। সবাই একটু চ্যাট বন্ধ করে অঙ্কটার প্রতি মনোযোগ দাও। আর যারা বুঝছো একটু ধৈর্য সহকারে থাকো। সরি, অনেকে দেরিতে আসছে। আমি এটা জাস্ট আরেকবার লাস্ট বার বুঝাইতেছি। তো সবাই মনোযোগ দিয়ে শুনবা। ঠিক আছে? সবাই মনোযোগী হও। আর যেটা বুঝাইতেছি সেটা একটু কষ্ট করে বুঝার চেষ্টা করো। ওকে। ওকে। আচ্ছা, দেখো, একটু খেয়াল করো। আমাদের এখানে কি আছে, এই 3 নাম্বার অঙ্কটা কি বলছে, যে 3 নাম্বার অঙ্কটা যদি তোমরা একটু দেখো, এখানে বলছে সূত্রের সাহায্যে প্রমাণ করো, তাই না? সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। এই আমাদের চেয়েছে যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। আচ্ছা লামিয়া, দেখো আমি বুঝাইতেছি আপু, একটু মনোযোগ দিয়ে আগে বোঝো। তো এটা বলছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তো দেখো, আমাদের যদি, তোমাদের এখানে কোন সূত্রটা পড়বে, এখানে কোন সূত্রটা পড়বে, এখানে পড়বে আমাদের এই সূত্র। একটু খেয়াল করো, এই যে এই সূত্রটা আমরা জানি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই সূত্রটা পড়বে। ঠিক আছে? এই সূত্রটা প্রয়োগ হবে। না বাবা, মিডল টার্মে না, দেখো আমি বুঝাইতেছি। এটা একটু খেয়াল করো, এটা একটু খেয়াল করো। তো আমাদের কি আছে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকাল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই সূত্রটা আগে সবাই লিখা নাও। সবাই এই সূত্রটা আগে লিখা নাও। সবাই এই সূত্রটা লিখা নাও। সবাই এই সূত্রটা লিখে নাও। ডান, লেখা ওকে। দেখো, তো এই সূত্রটা লিখছো সবাই। আচ্ছা, এখন আমি মুছে দিলাম। তাহলে একটু খেয়াল করো সূত্রটার সাথে, দেখো আমাদের এই সূত্রটা প্রয়োগ করার জন্য এটাকে ধরো এক্স, আর এটাকে ধরো এ, এটাকে ধরো এক্স, এটাকে ধরো বি, মানে 13 কে ধরলা বি, 6x কে ধরলা এক্স। তো দেখো আমাদের কিন্তু সূত্র পড়ে গেছে। পড়ে গেলে আমাদের শুধু এই মাইনাসটার জন্য মানে সূত্রটা মিলতেছে না, তাই না? এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র কিন্তু পড়ে যায়, শুধু এই মাইনাসটার জন্য হচ্ছে না। তো আমরা কি করলাম, আমরা এখানে প্লাস দ্বারা এই মাইনাসটাকে গুণন করলাম। গুণন করলে কি হবে, আমাদের প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। যা ছিল তাই কিন্তু হবে, কিন্তু আমরা যখন এটাকে সূত্র ধরবো তখন সূত্রটা প্রয়োগ করতে পারবো। ঠিক আছে? আশা করি এখন বুঝতে পেরেছো সবাই। তো দেখো, এখন আমাদের সূত্রটা প্রয়োগ করে ফেলি, চলো। তাহলে আমাদের সূত্র কি, এস এক্স স্কোয়ার, এক্স কোনটা, এই যে এটা, এটা হলো এক্স। ঠিক আছে? এটা কি আমাদের এক্স, তার মানে এক্স স্কোয়ার, তার মানে 6x হোল স্কোয়ার প্লাস এ, মানে 6x প্লাস, সরি, এ প্লাস বি। এখানে এ কোনটা, এ হলো 17 আর বি হলো কোনটা, 13।
তার মানে 17 প্লাস বি মানে -13, ঠিক আছে, ইন্টু এক্স মানে 6x প্লাস এবি মানে 17 হবে হলো আমাদের কত, -13। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে বলো? ওকে, এই পর্যন্ত সবাই বুঝছো? 4.1 করানো হচ্ছে। আচ্ছা, যার পরে লেট হয়েছে এই ইটা দেখে নিবা। আগে কেন কমন নিতে গেছো? যা বুঝাইতেছি সেটা আগে বোঝো। আচ্ছা, ওকে, ঠিক আছে, সাবাস। তো এটা আমি সূত্র প্রয়োগ করলাম, ওকে। তাহলে আমরা এখন পরের লাইনে চলে যাই। তো দেখো, এখন আমরা কি করব? এখন যদি আমরা সিক্স কে যদি আমরা বর্গ করি, তাই না? তাহলে বর্গ করলে কত হবে? 36x² প্লাস আমাদের কত আছে, 17 প্লাস মাইনাসে কত হয়, -13, 13 ইন্টু 6x প্লাস, দেখো 17 আর 13 গুণন করলে কত হয় বলো? 17 আর 13 গুণন করলে কত হয় বলো? আমি একটু ক্যালকুলেটারে করে ফেলি। 17 × 13 গুণন করলে হয় তোমার 221, ঠিক আছে? কত হয়? 221। প্লাস মাইনাসে কি হয়, মাইনাস, তো আমি এখানে মাইনাস দিলাম। -221। ওকে, তাহলে আমাদের কি হলো? তাহলে আমাদের 36x² প্লাস 17-এর ভিতর থেকে 13 বাদ দাও, কত হয় বলো? 4 থাকে। তাহলে 4 × 6x -221, ঠিক আছে, 221। আর এটা মুছে ফেলি, এটার আর দরকার নেই। তাহলে কত থাকে? 36x² প্লাস 4 × 6 কত হয়, 24। 24x -221, এই ছিল আমাদের অঙ্ক। আচ্ছা, অনেকগুলো মেসেজ হয়েছে। ওকে, ঠিক আছে। তো সবাই বুঝতে পেরেছো অঙ্কটা? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, সবাই বুঝেছো, সাবাস। ক্লাস কখন শুরু হয়েছে স্যার? 7টার দিকে। স্যার, লাস্টের মাঝখানের লাইন বুঝি নাই। আচ্ছা, লাস্টের মাঝখানের লাইন মানে এই লাইনটা বোঝো নাই, তাই না? আচ্ছা, দেখো এখানে কি করছি। 36x², এটা তো যেমন ছিল তেমনই। তারপরে খেয়াল করো, আমাদের এখানে কত আছে, এর 17-এর ভিতর থেকে 13 বাদ দিলে কত থাকে, এই 4, ঠিক আছে, এই 4 আছে। তো এই 4টা গুণন হয়েছে আমাদের এই যে 6-এর সাথে, 6-এর সাথে গুণন দিছি। আর -221 হয়েছে, কারণ কি, তার আগের লাইনে আমাদের গুণন করে এই -221 হয়। তো পরের লাইনে প্লাস মাইনাসে মাইনাস হয়েছে, এবং এই 4-এর সাথে 6 গুণন হয়ে 24 হয়েছে, বাদ বাকি সব সেম। তো আশা করি বুঝতে পেরেছো। স্যার, স্যার আপনি কি ভাইয়া বলে সমস্যা হবে না? ভাইয়া বলতে পারো, সমস্যা নেই। স্যার, সূত্রটা আর একবার বলবেন, আমি সূত্রটা লিখতে পারিনি। আচ্ছা স্যার, ওয়াস নামে, স্যার, ওয়াস, ওয়াসা নামে, স্যার লাস্টেরটা আবার বলেন। আচ্ছা, ঠিক আছে, আবার বুঝাবেন? না, রেকর্ডটা দেখে নিও, এটা অলরেডি 3-4 বার বোঝানো হয়েছে, তো রেকর্ডটা দেখে নিও। আমার নাম রাজ। আচ্ছা, তো দেখো, এই পর্যন্ত আশা করি এই কারো কোনো সমস্যা আছে কি বলো? কারো কোনো সমস্যা, সবাই বুঝতে পেরেছো?
আফিয়া তাসনিম বুঝেছে? জি, ইয়েস। ওকে, না বুঝেছি, ইয়েস। কত পেজে কত পেজ? আচ্ছা, এটা 4.1-এর 3 নম্বরের 6 নম্বর অঙ্ক। বুঝছি স্যার, ওকে ঠিক আছে। দেখো এই অঙ্কটা করালাম, এই নিয়মে আমি আরেকটা করাবো, তো যারা এখনো বোঝো নাই তারা ওটা দেখে নিবা। ও লাস্টের শুধু একটু ঝামেলা, আচ্ছা লাস্টেরটা ঝামেলা, আচ্ছা দেখো। লাস্টের লাইনে আমি কি করলাম, এই যে 36 x² ছিল, 36 x² লিখেছি। 4 6 24 ছিল, 24 লিখেছি। এবং 221 ছিল, 221 লিখেছি। তো বুঝতে পেরেছো? এমডি মোশাররফ। বুঝতে পেরেছো ভাইয়া? মোশাররফ ভাইয়া, মোশাররফ বুঝতে পেরেছো? ঠিক আছে। তো দেখো আমি পরের অঙ্কে চলে যাচ্ছি, হ্যাঁ। ওকে, আমি বইটা বের করতেছি, বইটা ফোনে। আচ্ছা, দেখো 6 নাম্বার তো করালাম, এখন বুর্কির 6 নাম্বার। তো এটাতে কি বলছে, যে a² + b² * a² - b² a⁴ + b⁴ ঠিক আছে? আচ্ছা, কি সমস্যা হচ্ছে? শোয়েব কত পেজ? এই শোয়েব, এটা বলতেছি যে 4.1-এর 3 নাম্বার অঙ্ক, বুর্কির ঝড়। ঠিক আছে? সুমাইয়া স্যার, অ্যান্সার 36। আচ্ছা, ভুল হয়েছে তাহলে তোমার। না, এক্স এর সাথে কি 221-এর কোন সময় বিয়োগ হয়? সংখ্যার সাথে সংখ্যার বিয়োগ হয়। আর যেটার সাথে XY Z থাকে ওগুলার সাথে XY Z এর যোগ বিয়োগ হয়। তার সূত্রটা একবার দেখান। আচ্ছা, সূত্রটা আমি লেখা দিছি, তো তোমরা একটু রেকর্ডটা দেখে নিও, রেকর্ড দেখলেই বুঝে যাবা। দেখো পরের অঙ্ক দেখো, বুর্কির 6 নাম্বারটা দেখো। বুর্কির 6 নাম্বার দেখো। দেখো, সরি ভাইয়া, এই পেন প্যাডে খুব সমস্যা। ক্লাস নেওয়া বোর্ডে আজকে নিতে পারলাম না, বোর্ডে নিলে আরো ভালো হতো। আচ্ছা, দেখো বুর্কির 6 নাম্বারটা দেখো। এখানে কি বলছে, যে a² মাই প্লাস b² ইন্টু a² - b² a⁴ + ঠিক আছে? এই আছে আমাদের অঙ্ক, তো এই অঙ্কটাকে আমাদের বলছে সূত্রের সাহায্যে গুণন করো। এই অঙ্কটাকে কি বলছে? সূত্রের সাহায্যে গুণন করো। স্যার আমি রেকর্ড ক্লাস দেখতে পারতেছি না। আচ্ছা, রেকর্ড তো আগে হবে, তারপরে সিন দেখবা, আগে কেমনে দেখবা? ক্লাস শেষ হলে রেকর্ড পেয়ে যাবা, তখন দেখবা। ঠিক আছে, আপাতত সবাই শুনো, যাদের সমস্যা আছে তারা রেকর্ড দেওয়া হয়ে যাবে ক্লাস শেষে, তখন তোমরা ওটা দেখে নিবা। ঠিক আছে, আপাতত যে অঙ্ক করাচ্ছি ওই অঙ্কতে মনোযোগ দাও একটু সবাই। ঠিক আছে আফিয়া? হ্যাঁ হ্যাঁ, বোর্ডে নিতাম। আজকে একটু চাপ বেশি, সেজন্য বোর্ডে নেওয়া হয় নাই, সামনে ইনশাল্লাহ বোর্ডে নেওয়া হবে। আচ্ছা, এই ক্লাসটা তো ম্যাম নিচ্ছিল, আচ্ছা ম্যাম অসুস্থ আছে সেই জন্য নিতে পারে নাই। আচ্ছা দেখো, একটু খেয়াল করো এই অঙ্কটা দেখো। সবাই এই অঙ্কটাতে বোঝার চেষ্টা করো। সবাই এই অঙ্ক বোঝার চেষ্টা করো। আগের ক্লাসগুলা দেখতে পারতেছি না, আচ্ছা দেখে নিবা, দেখে নিবা। এখন এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা সবাই দেখো, খেয়াল করো। তো এখানে কি আছে দেখো, এখানে আছে a² + b² ইন্টু a² - b²। তো এখানে আমাদের কিন্তু অটো সূত্র পড়ে গেছে, তাই না? এখানে আমাদের কি হয়েছে, দেখো এখানে কিন্তু আমাদের সূত্র পড়ে গেছে, ঠিক না? আমরা কিন্তু a² - b² সূত্র জানি কি, a+b * a - b। এই সূত্রটা কিন্তু আমরা জানি, খেয়াল করলে দেখো এখানে এই সূত্রটাই পড়ছে, a+b * a - b। তাহলে প্রদত্ত রাশিটা একটু লিখা নিও তোমরা, আমার সময় সংক্ষেপ থাকার জন্য প্রদত্ত রাশিটা লিখতেছি না। প্রদত্ত রাশিটা লিখা নিও সবাই, যে এখান থেকে লিখবা প্রদত্ত রাশি। প্রথম লাইনে লিখবা প্রদত্ত রাশি। তো দেখো আমাদের সূত্র পড়ে কি, a² - b² এর সূত্র পড়ে, তার মানে a² - b² এর কি এই সূত্রটা পড়ে, ঠিক আছে?
a টু টু পাওয়ার 4 প্লাস b টু টু পাওয়ার 4। এটা হলো আমাদের সূত্র। আচ্ছা, এখানে দেখো তোমাদের একটা জিনিস বুঝতে একটু সমস্যা হতে পারে যে স্যার এ স্কোয়ার স্কোয়ার কেন দিলেন। আসলে এই যে আমাদের এটা, তাই না, এই এ এর মানই হলো এ স্কোয়ার, সেই জন্য এ স্কোয়ার, আর সূত্রের স্কোয়ার। বি এর মানই হলো বি স্কোয়ার, সেই জন্য বি স্কোয়ার এবং সূত্রের স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তো দেখো পরে কি করব আমরা। এখন আমরা এটা গুণন করে দিব, তার মানে কি a টু টু পাওয়ার 4 মাইনাস b টু টু পাওয়ার 4, a টু টু পাওয়ার 4 প্লাস b টু টু পাওয়ার 4। তো দেখো এখানে আবার কিসের সূত্র পড়ে, এখানেও সেম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে, তাই না। এটাকে ধরো এ স্কোয়ার, আর এটাকে ধরো বি স্কোয়ার, তাহলে দেখো সূত্র পড়ে। তো আমরা এখন এই সূত্রটা, এখানে কি, এখানে তার মানে এ স্কোয়ারের মান কত, a4, এ স্কোয়ারের মান কত, a4। তার মানে আমাদের হবে হলো a টু টু পাওয়ার 4 স্কোয়ার মাইনাস b টু টু পাওয়ার 4 স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের কত হয়, 4 দুগুণে 8, পাহাড়ের উপর যদি স্কোয়ার থাকে তাহলে সেটা গুণন হয়, মানে পাহাড়ের উপর যদি পাওয়ার থাকে তাহলে সেটা কি হয়, গুণন হয়। তাহলে এ টু টু পাওয়ার কত, 4 হচ্ছে 4, 4 দুগুণে 8 মাইনাস b টু টু পাওয়ার 8। আচ্ছা এখন বলো, বোঝো নাই কে, সবাই বুঝছো। আচ্ছা শাহিদ, মেন্টরের সাথে কথা বলো, ওখানে তোমাকে মেন্টর বলে দেবো। এক- সবাই কি বুঝতে পেরেছো, আরেকবার প্লিজ। আচ্ছা ঠিক আছে, আরেকবার বুঝাইতেছি। ইয়েস স্যার। আচ্ছা দেখো আরেকবার একটু বুঝাইতেছি। আমাদের অঙ্কে বলছে যে সূত্রের সাহায্যে গুণন করো, সেজন্য আমাদের সূত্র প্রয়োগ করে গুণন করতে হবে। তো দেখো আমাদের অঙ্কটা কি আছে, এ স্কোয়ার। আচ্ছা, আচ্ছা দেখো আমাদের অঙ্ক কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a টু টু পাওয়ার 4 প্লাস b টু টু পাওয়ার 4। তো আমরা কিন্তু সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একটু খেয়াল করলে দেখবা যেখানে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়েছে। তো আমাদের এখানে এ এর মানটাই হলো এ স্কোয়ার, ঠিক আছে, এ এর মানটাই কি এ স্কোয়ার, এ এর মান হলো এ স্কোয়ার। আর বি এর মান কি বি স্কোয়ার, এখানেও সেম, এ এর মান এ স্কোয়ার, বি এর মান কি বি স্কোয়ার। তাহলে আমরা সূত্র প্রয়োগ করেছি, এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু এ এর মান এ স্কোয়ার সেই জন্য এ স্কোয়ার বুঝেছে, এবং বি এর মান কি বি স্কোয়ার বসেছে। এবং এটা আমাদের কি, এটা হলো আমাদের সূত্রের স্কোয়ার, এটা আমাদের কি সূত্রের স্কোয়ার। তারপরে পাওয়ার পাওয়ার কি হয়, গুণন হয়, সেজন্য a টু টু পাওয়ার 4 দিছি, বিভক্কে 2, 2 দুগুণে 4, বিভক্কে 2, 2 দুগুণে 4। তো a টু টু পাওয়ার 4 মাইনাস b টু টু পাওয়ার 4। তারপরে দেখো আমাদের এখানে আবার সূত্র পড়েছে, এখন আবার a এর মান কি, এখন হলো a এর মান a টু টু পাওয়ার 4, আর বি এর মান b টু টু পাওয়ার 4। এখানেও কি এর মান a টু টু পাওয়ার 4, বি এর মান কি b টু টু পাওয়ার 4। তার জন্য আমাদের a টু টু পাওয়ার 4 বসছে, আর সূত্রের স্কোয়ার, এটা কি সূত্রের স্কোয়ার। তো পরে গুণন করে দিছি, 4 হচ্ছে 4, 4 দুগুণে 8, 4 হচ্ছে 4, 4 দুগুণে 8। বুঝতে পেরেছো সবাই। আচ্ছা সাবাস, এটা হ্যাঁ এটা খুব সহজ ছিল। আচ্ছা সবাই বুঝেছো। ওকে ঠিক আছে, পরের অঙ্কে চলে যাই আমরা। আচ্ছা স্যার, এখানে a টু টু পাওয়ার 4 ইন্টু 2, এখানে স্কোয়ার কেন বসছে। আচ্ছা দেখো, এটা হলো সূত্রের স্কোয়ার আপু, এটা কি সূত্রের স্কোয়ার, বুঝতে পেরেছো। এই যে আমাদের দেখো এখানে কিন্তু সূত্র পড়েছে যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো আমরা ওই সূত্রটা প্রয়োগ করেছি, যার জন্য সূত্রের স্কোয়ার বসেছে। বুঝতে পেরেছো। আচ্ছা তাবাসসুম, বুঝতে পেরেছো। ওকে সাবাস, ঠিক আছে। তো এখন আমরা পরের অঙ্কে চলে গেলাম। সবাই অঙ্কগুলো লিখো কিন্তু। আচ্ছা পরের অঙ্ক কি আছে। আচ্ছা দেখো, আচ্ছা এটা হলো 4.1-এর 3 নাম্বার অঙ্কের নাম্বার করাবো এখন, ঠিক আছে। একটু পেজ খোঁজো না কেন তোমরা, পেজই বলে খুঁজে পায় না, কি ছাত্র তোমরা। বই তো একটু খুঁজলেই পারো।
দেখো, নাম্বার, নাম্বার। হ্যাঁ, বেশ চুয়ান্ন, দেখো বলে দিছে। এই জিনিসটাই, সামান্য জিনিসই পারে না রে পারিয়া ইসলাম। আচ্ছা, দেখো, আমাদের আছে কি অঙ্ক? এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড। এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। ঠিক আছে, এটা হলো আমাদের অঙ্ক। ওকে, তো দেখো, সবাই একটু অঙ্কে মনোযোগ দাও। আচ্ছা, তো দেখো, এখানে আমাদের বলছে যে সূত্রের সাহায্যে প্রমাণ করো। তোমরা কিন্তু প্রদত্ত রাশি লেখা নিবা, আমি নাম্বার দিচ্ছি, তোমরা লিখবে প্রদত্ত রাশি। তো একটু খেয়াল করলে দেখবা এখানে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে, তাই না? তো আমরা কি করতে পারি, একটু দেখো। আমরা এখানে সূত্র প্রয়োগ করব, তো কোন সূত্রটা পড়ে? এ এক্স, আমরা এটাকে দিই মাইনাস, ঠিক আছে, মাইনাসটা কি করলাম আমরা এখানে কমন নিলাম। তাহলে আমাদের কি থাকে? বি ওয়াই মাইনাস সি জেড। আচ্ছা, তারপরে দেখো এখানে কি থাকে? এ এক্স, এখানে আমাদের প্লাস কমন নিলাম, তাহলে আমাদের কি থাকে? বি ওয়াই মাইনাস সি জেড। ঠিক আছে, এটা আমরা কি করলাম, মাইনাসটা কমন নিলাম, আর যখন কোনো চিহ্ন কমন নেই সেটা গুণন হয়। তার জন্য মাইনাস কমন নেওয়াতে, এই যে মাইনাসটা কমন নিলাম, এই মাইনাসটা দ্বারা এটাকে গুণন করো, মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, আর প্লাস মাইনাসে মাইনাস হয়েছে। ঠিক আছে, এটা দ্বারা গুণন করলাম, এটা মাইনাস মাইনাসে কি প্লাস, এবং মাইনাস প্লাস মাইনাসে মাইনাস। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তো দেখো এখানে আমরা সূত্র প্রয়োগ করার জন্য এটা কাজ করতেছি, ঠিক আছে। তো এখন আমরা ধরে নেব যে অঙ্কটা কিন্তু অনেক বড়, তাই না? অঙ্কটা অনেক বড়, তো আমরা কি করব, ধরি এ এক্স ইকাল টু এম, এটা আমরা ধরলাম, এবং বি ওয়াই মাইনাস সি জেড ইকাল টু ধরলাম আমরা এন, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, এটা আমরা ধরছি, তোমরা লিখে নাও। ধরি, ধরি। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। এখানে আমরা মাইনাস কমন নিয়েছি, এখানে আমরা প্লাস কমন নিয়েছি। ঠিক আছে, তো ধরার পরে দেখো এক্স এর মান কি এম, তাহলে কি হলো এম মাইনাস এন, আর এখানে কি হবে? এম প্লাস এন। আচ্ছা, দেখো তো এই অঙ্কটা তোমাদের কোন সূত্র পড়ে? বলো, এই অঙ্কটা তোমাদের কোন সূত্র পড়ে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সাবাস, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ একদম ঠিক বলেছো। তো এখন আমরা সূত্রটা প্রয়োগ করে দেই। তো দেখো, তার মানে এ স্কোয়ার মানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এই সূত্রটা পড়লো, ঠিক না? তো এটা মুছে দেই। আচ্ছা, তো দেখো এটা আমরা মুছে দিলাম। আরে, আচ্ছা, তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বললো, তো এখন আমরা এই মানগুলো বসায় দেবো। তার মানে এ এক্স হোল স্কোয়ার মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড হোল স্কোয়ার। ঠিক আছে, তো হোল স্কোয়ার মানে কি, দুইটার উপরে স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার। আর এখানে দেখো, এখানে আবার কি পড়ে, এখানে আবার সূত্র পড়ে। এখানে কি সূত্র পড়ে বলো তো? এখানে সূত্র পড়ে হলো আমাদের, এটাকে চিন্তা করো এ, আর এটা হলো বি, তার মানে কি আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে। ঠিক আছে, তো আমরা সূত্রটা ফালায় দেই। দেখো, তার মানে বি ওয়াই হোল স্কোয়ার মাইনাস
টু এ বি, এ কোনটা বি ওয়াই আর বি কোনটা সি জেড, প্লাস বি স্কোয়ার মানে সি জেড হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত কি কারো বুঝতে কোনো সমস্যা আছে? স্যার প্রথম যখন প্লাস 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 মাইনাস হয়েছে, তারপরের জন এক্স, এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড, এখানে প্লাস প্লাস মাইনাস, একটু মাইনাস কেন হলো না? আচ্ছা, এখানে প্লাস প্লাস মাইনাস, আচ্ছা এখানে প্লাস প্লাস মাইনাস কই পাইলা? ভাই আপনি কি নতুন, আগে তো আপনার ক্লাস পাই নাই। হ্যাঁ আমি নতুন। নো স্যার, স্যার ফার্স্ট লাইনটা একটু বুঝাইয়া দিয়েন। স্যার লাস্টের লাইনটা বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা দেখো আমি বুঝাই দিছি, একটু খেয়াল করো। আচ্ছা দেখো, আমাদের এই পর্যন্ত তো কারো কোনো কোশ্চেন নাই, তাই না? এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কেন হলো? এটা তো বুঝতে পেরেছো, ঠিক আছে? না, না, ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো তাহলে আমাদের এখানে কি আছে, আমরা এই যে এম এর মান ছিল কি, এম এর মান ছিল এক্স, আর এন এর মান ছিল কি বি ওয়াই মাইনাস সি জেড, এটা আমরা আগে ধরে নিছিলাম, তাই না? এটা আমরা কি করেছিলাম আগে? ধরে নিয়েছিলাম, এই যে এটুক, এটুক কি করেছিলাম আগে? ধরে নিয়েছিলাম। ঠিক আছে, এটা আমরা ধরে নিয়েছিলাম, তো ধরে নিলে আমরা এম এর জায়গায় তার মান বসাইছি এ এক্স, এবং এন এর জায়গায় তার মান বসাইছি আমাদের বি ওয়াই মাইনাস সি জেড। তো আমরা জানি এ এক্স এর উপর এটা কি স্কোয়ার আছে, এটা কি আছে স্কোয়ার আছে। তো আমাদের স্কোয়ার থাকে মানে কি হোল স্কোয়ার আছে, তো এ স্কোয়ার এক্স স্কোয়ার গুণন দিয়ে দিছি। তারপরে মাইনাস আছে বি ওয়াই মাইনাস সি জেড, তো এটা কিন্তু এ মাইনাস বি, এ মাইনাস বি এর কি পড়ছে সূত্র পড়ছে, যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ, সূত্র বয়েছে। ঠিক আছে, এ মাইনাস বি এর সূত্র পড়েছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে এটুকু। এটা কি এ, আর এটা কি বি, এটার সূত্র পড়েছে। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার, এ দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার আমরা এইভাবে সূত্রটা প্রয়োগ করেছি। বুঝতে পেরেছো সবাই? কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত? আচ্ছা, এ এক্সটা ধরে নিছিলাম যে এম এর মান এ এক্স। বুঝতে পেরেছো? আচ্ছা, তো আমাদের অঙ্ক কিন্তু শেষের দিক। আচ্ছা, তো দেখো আমাদের এখন কি হবে, এই যে ইটা করলাম এটা জাস্ট ক্যালকুলেশন করে দেব। তার মানে এ এক্স স্কোয়ার প্লাস, আমাদের কি থাকে প্লাস না, এখানে হবে মাইনাস, মাইনাস বি ওয়াই স্কোয়ার মাইনাস টু বি ওয়াই সি জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে কি হলো, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, এখন মাইনাস দ্বারা এই চিহ্নগুলোকে গুণন দেবো, দেখো এর আগে কিছু নাই মানে কি প্লাস আছে, তাই না? তাহলে প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে কি আছে মাইনাস মাইনাসে প্লাস, তার মানে টু বি ওয়াই সি জেড। আর এই যে মাইনাস দ্বারা প্লাসকে গুণন দিলে কি হয় প্লাস মাইনাসে মাইনাস, তার মানে সি স্কোয়ার জেড স্কোয়ার, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। বুঝছি ভাইয়া, সোহানা। ওকে, ঠিক আছে। ক্লাস শেষ হবে কখন? আচ্ছা ক্লাস শেষ হবে 8টার দিকে, জি বুঝেছি। আচ্ছা ঠিক আছে। তো দেখো আমাদের পরের কি অঙ্ক আছে। আচ্ছা আমরা বুট কিছু করালাম। আচ্ছা ইও নাম্বার তোমরা পারবা, ট নাম্বারও। আচ্ছা ইও নাম্বার দেখো তো, ইও নাম্বারে তোমাদের কোনো সমস্যা হবে কিনা, ইও নাম্বার পারবা তোমরা? ঠিক আছে, এই নিয়মে আমরা করাইছি একটা, তো এটা পারবা। ইও নাম্বার দেখো তো কোনো সমস্যা হবে নাকি বলো। ইও নাম্বার পারবা? শিওর আমি পারবা তোমরা? আচ্ছা ট নাম্বার পারবা? ট, না
নাম্বার পারবা কি পারবা না, বলো একটু সবাই। আচ্ছা, পারবো স্যার, পারবো। 54 পৃষ্ঠা তাবাচ্চুম, 54 পৃষ্ঠা। আচ্ছা ঠিক আছে, পারবা? পারবা? ট, ঢ একই নিয়ম। তার মানে ঢও পারবা, ঠিক আছে। পারবা না? ট, ঢ। ইয়েস। ওকে, সাবাস, সবাই দেখি গুড স্টুডেন্ট। আচ্ছা, ম্যাথ কি তোমরা বুঝতে পারতেছো ভাইয়ারা? সবাই আমার কথা বুঝতে পারতেছো তো? ভাইয়া সবাই পারবে, ওকে ঠিক আছে। সাবাস। আচ্ছা দেখো পরের অঙ্ক। 8 নাম্বার, সরি 4 নাম্বার। 4 নাম্বারটা কি বলছে দেখো। 4 নাম্বারটা কি বলছে? a = 4, b = 6 এবং c = 3 হলে 4a² + 16ab²c + 16b²c² এর মান নির্ণয় করো। তো এটা কি পারবা? 4 নাম্বার। 4 নাম্বার পারবা? সহজ আছে কিন্তু। না। জি স্যার পারবে, আফিয়া পারবে, আলমি পারবে, সাফিয়া পারবে স্যার, এই ম্যাথগুলো আমি আগে করে ফেলেছি। সাবাস। আদিয়া পারবো, ওকে পারবো পারবো। ও সেই, ইয়েস আই ক্যান ডু ইট। যারা আসাম, সাবাস। তো সবাই মোটামুটি পারবে। জি স্যার 7 নাম্বার পারবো। আচ্ছা, এমডি মোশাররফ, তুমি একটু চেষ্টা করো ভাইয়া, যদি না পারো পরে আমারে জানাইও, ঠিক আছে, আমি তোমারে বুঝাই দিব, নি সমস্যা নেই। আচ্ছা, 4 নাম্বার পারবা? 5 নাম্বার পারবা? 5 নাম্বার, 5 নাম্বার পারবা আফিয়া হাসান? না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু ডিফারেন্টটা করাচ্ছি। আচ্ছা দেখো, 5ও পারবা, 6। আচ্ছা এই যে দেখো, তোমরা 7 নাম্বার অঙ্কটা দেখো। 7 নাম্বার অঙ্কটা দেখো। 7 করান, হ্যাঁ 7টা দেখো। 7টা একটু মানে বড় অঙ্ক আছে, কিন্তু সোজা। ঠিক আছে, 7 নাম্বারটা দেখো। 7 পারবা? ওকে সাবাস। 8 নাম্বার, 8 নাম্বার পারবা? জি, ইয়েস স্যার, বুঝছিলে ভালো হবে স্যার, বুঝাইলে ভালো হবে। আচ্ছা দেখো, 8 নাম্বারটা একটু আমি বুঝাই দিচ্ছি। 7 পারবো না। 7 ইউনিট সেট করালে ভালো। আচ্ছা 7 নাম্বারটা করাচ্ছি, 7 নাম্বার অনেকেরই সমস্যা আছে। ওকে ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে 7 নাম্বারটা একটু করাচ্ছি দেখো। সময় নাই হাতে, সময় খুব কম, মাত্র 10 মিনিট আছে। আচ্ছা দেখো, তো এখানে কি বলছে? m = 6 এবং 7 n = 7 হলে আমাদের এই রাশিটার মান নির্ণয় করা লাগবে, ঠিক আছে। তো আমাদের প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি ইকাল টু কি আছে? প্রদত্ত রাশি ইকাল টু আছে 16m² + n² হোল স্কোয়ার প্লাস 56m² + n² ইন্টু 3m² - 2n² প্লাস 49 3m² - 2n²। ঠিক আছে, এটা হলো আমাদের অঙ্ক। তো দেখো, আমরা এখানে ধরি, তোমরা ধরে নিবা ডান পাশে। ধরি, ধরি m² + n² = a, ঠিক আছে। m² + n² = a ধরে নিবা, এবং 3m²
-2n² ধরে নিবা বি। ঠিক আছে, এটা ধরে নাও, এটা ধরে নিলা, ধরে নাও, ধরে এই মানটা বসায় দাও। তার মানে কি, এখানে আছে কত, 16 প্লাস 56 a বি প্লাস 49 b²। ঠিক আছে, এই আছে সূত্র। এই হলো আমাদের, কি ফেলালাম আমরা, জাস্ট মানটা বসায় দিলাম। ঠিক আছে, মানটা ধরে মানটা বসায় দিলাম। তো বসায় দিলা, বসায় দিলে দেখো এটা কিন্তু আমাদের ভাঙানো যায়, আমরা ভাঙায় নেই। কিভাবে ভাঙাবো, 4 a², তার মানে কি 4 4 কত, 16, আর এর উপর স্কোয়ার মানে কি 16²। আমরা আবার এটাই পারতেছি, আমরা এটা এমন ভাবে ভাঙাবো যেন ভাঙলে আবার এই মানটাই আবার পাই। ঠিক আছে, a² প্লাস 2 a বি, 4 a, বি মানে কত, 7। ঠিক আছে, 7 b প্লাস 7 b হোল স্কোয়ার। তাহলে দেখো এটা কিসের সূত্র পড়ে, a+b² সূত্র পড়ে, 4a প্লাস 7b হোল স্কোয়ার। আচ্ছা, এরপরে কি আর করাইতে হবে, পারবা না এখন? আচ্ছা, এরপরে কি আর করালে হবে, পারবা না সবাই? হ্যাঁ, ঠিক আছে, এখন জাস্ট কি করবা, ওই মানটা বসায় গুণন করে তারপর স্কোয়ার করে দিবা। আচ্ছা, দেখো আর সময় নেই আমার হাতে, তো তোমরা পরের অঙ্কগুলো পারবা আমার মনে হয়। 8 নাম্বারও পারবা, 9ও পারবা, 10ও পারবা। আর যেগুলো সমস্যা থাকে আমারে বলবা, কালকে আমি করায় দেবো। যাদের যাদের সমস্যা থাকে আমাকে বললো পার্সোনালি, আমাকে তোমাদের স্যার করান। কোনটা করাবো, উৎসাহ? আচ্ছা, হোমওয়ার্ক, হোমওয়ার্ক হলো তোমাদের এই যে বাদ বাকি যে অঙ্কগুলো বাদ আছে এগুলো তোমরা করবা। ঠিক আছে, যেমন ধরো আমি তো এখানে 2টা অঙ্ক করালাম, এগুলো সব যেগুলো বাদ আছে ওগুলো তোমরা বাসায় করবা। এই যে 13 নাম্বারটা করবা, তারপরে এই যে 12 নাম্বার আছে, এগুলো সব বাসায় করবা। 14 নাম্বারে প্রবলেম, আচ্ছা 14 নাম্বার কোনটা, 13? আচ্ছা, 14 নাম্বার তো সৃজনশীল। ঠিক আছে, আজকে তো আর সময় নাই ভাই, সৃজনশীলটা শেষ করতে পারবো না, বুঝছো, এরপরে আবার আরেকটা ক্লাস আছে। সোহানা, আচ্ছা ঠিক আছে, বলতেছি, আনমিউট করতেছি, তুমি একটু তোমার হাতটা তুলো। 54 নাম্বার পেজ, সোহানা হাতটা তুলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, বলো। ভাইয়া, না, 4 থেকে 14 নাম্বার পর্যন্ত কি হোমওয়ার্ক? হ্যাঁ হ্যাঁ, এগুলা হোমওয়ার্ক, 14 নাম্বারটা সৃজনশীল, তোমরা 13 পর্যন্ত করো। ঠিক আছে, হ্যাঁ, 14 নাম্বারটাও পারবো, 14 নাম্বারটা করবো আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে 14 নাম্বারও করো। আর কোনো কথা আছে না আপু? ভাইয়া, আর কোনো কথা নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? তোমরা যেগুলো যেগুলো করাইলাম না, তোমরা 14 পর্যন্ত চেষ্টা করবা, পারলে ভালো, না পারলে আগে বলবা, পড়া কইরা দেন। নো স্যার। আচ্ছা স্যার, হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ এমডি রাজু আলী শেখ। আচ্ছা, 7 ইউনিট সেট করাইলে ভালো হবে, 7 ইউনিট, আচ্ছা এগুলা আগামী দিন করাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো তোমাদের কাজ থাকবে কি, তোমাদের কাজ থাকবে এই যে 14 পর্যন্ত সবগুলা চেষ্টা করবা। ঠিক আছে,